আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, 10 মিনিট স্কুলের অনন্য আয়োজন 24 ঘন্টায় কোরআন শিখি। আমরা কোরআন শিক্ষার প্রথম পার্ট সেটা হচ্ছে হুরুফের পরিচয়। আমি আগেই বলেছি, আমি হরফগুলোকে অর্থাৎ আরবি অক্ষরগুলোকে দুইভাবে শেখাবো। একটি হলো মুক্ত হরফ, আরেকটি হলো যুক্ত হরফ। তো প্রথম ধাপে আমরা মুক্ত হরফ শিখছি। তো আজকের দ্বিতীয় ক্লাসে আমরা অবস্থান করছি। মন দিয়ে যদি কোরআনের এই ক্লাসগুলো দেখা হয়, আমি দৃঢ়তার সাথে বলতে পারি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। একটু মন দিন আমাকে, আমি আপনাকে কোরআন শিখিয়ে দেব। এবারে আসি আমরা এই ক্লাসে কি কি রয়েছে এক নজর দেখে নিই। বর্তমান হরফের নাম লিখি এবং নুক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করি। খুব চমৎকার একটা পড়া। আমরা চেষ্টা করি দেখতে যে বর্তমান হরফের নাম লিখব। এখানে যে হরফগুলো আছে এইগুলো বর্তমান হরফের নাম কি সেগুলো আমরা লিখব। ইতিমধ্যে কিন্তু অনেকেই বুঝে ফেলেছে বিষয়টা। সেটা হচ্ছে এই যে উপরে ঘরগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এই সারিতে, তারপরে এই সারিতে উপরে যে ঘরগুলো আছে এই ঘরগুলোর মধ্যে আমরা প্রথম বর্তমান হরফের নামগুলো লিখব। তাহলে প্রথম হরফটা কি হবে? ওস্তাদ এটা তো হা। চমৎকার, আমরা দেখিতে এই প্রথম কাজ আমরা করব। এরপরে এখানে হাটা লিখি, এটা কণ্ঠনালীতে চাপ দিয়ে মনে থাকার কথা, এবং এটা কণ্ঠনালীতে যে চাপ দিয়ে সেজন্য জাস্ট কণ্ঠনালীর মিডিয়াল থেকে হা এভাবে উচ্চারিত হবে, একটু ফ্যাঁসা আওয়াজে। পরেরটাও কি আছে ওস্তাদ? এটাও হা আছে। এটার নাম কি হবে? দাল। এটার নাম র। এটার নাম কি হবে ওস্তাদজি? এটা তো সিন। এরপরে এটার নাম কি হবে ওস্তাদজি? এটার নাম সদ। সুন্দর। তার পরেরটা হরফের নাম কি হবে? এটার নাম ত। এর পরেরটা আইন। আইন কণ্ঠনালীতে চাপ দিয়ে আইন এবং হা এই দুইটা অক্ষর উচ্চারিত হয়, এই জন্য আমি ছোট্ট একটা কমা দিয়ে উপরে দেখানোর চেষ্টা করেছি। আইন। এর পরের হরফটার নাম কি ওস্তাদজি? এটার নাম এখন ফা আছে। এই হরফটার নাম কি ওস্তাদজি? এটার নাম তো তা। ব্যাস, এটার নাম কি আছে এই হরফটা ওস্তাদজি? এই হরফের নাম হলো হা। এটা কণ্ঠনালীতে ছেড়ে দিয়ে, কোথাও কোনো কণ্ঠে চাপ হবে না, একেবারে কণ্ঠনালী এই অংশতে হা হা। ব্যাস, তাহলে আমরা প্রথম কাজ শেষ করলাম। এবার দ্বিতীয় কাজটি খুব মজা করেই এই পড়াটা উপভোগ করা যায়। আমরা কি বানাতে বলা হচ্ছে? খ বানাতে বলা হচ্ছে। তা খ বানাতে হলে কি করতে হবে? খ বানাতে হলে কী করতে হবে? দেখেন, ছোট্ট যারা তারা কিন্তু বলে ফেলতেছে নানাকে, নানিকে, দাদা, দাদি, এমনকি ছোট্ট বাচ্চাটি তার বাবা এবং মাকেও বলে ফেলছে কিন্তু চট করে যে আম্মু তুমি উপরে একটা নুক্ত দিয়ে দাও, তাহলেই কিন্তু খ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় কাজে আমরা গেলাম, এটার উপরে এক নুক্ত দিলে খ হয়ে যাবে। পরের হরফকে বানাতে বলা হয়েছে জিম, অর্থাৎ একের ভিতর দুইটা পড়াই কিন্তু আপনি এখানে পাচ্ছেন, এবং এর দ্বারা আপনার পড়াটা আরও শানিত হলো। এটাকে আমরা জিম বানাবো। কি করতে হবে ওস্তাদজি? এই জায়গাটিতে একটা নুক্তা দিলেই জিম হয়ে যাবে। এই যে নুক্তাটা এসে গেল। এটা তো দাল আছে, আমরা আগেই লিখেছি। এই দালটাকে জাল বানাবো। কি করতে হবে ওস্তাদজি? নুক্তা দিতে হবে। প্রথম জব কয় নুক্তা দিতে হবে? এক নুক্তা দিতে হবে। কোথায় দিতে হবে একটি নুক্তা? ও পরে দিতে হবে। ঠিক আছে? এভাবেই একটা একটা করে আপনি আগাবেন। একসাথে যদি সব জবাব দিতে যান তাহলেও পারবেন না। আমি এমনভাবে সাজিয়েছি যাতে করে কোনো অংশই পড়ার বাদ না যায়, চেষ্টা করেছি সর্বোচ্চ। আর 10 মিনিট স্কুল আপনাদেরকে ওইভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছে আমানতদারিতার সাথে। আপনি শুধু যুক্ত থাকুন, আপনি কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমি সেভাবে গুছিয়ে নিয়েছি এই পড়াগুলোকে। এবার আমরা আসি, এই অক্ষরটার নাম র। এটা তো আমরা আগে লিখতে পেরেছি। বানাতে হবে ঝা। কোথায় নুক্তাটা দিতে হবে ওস্তাদজি? উপরে দিতে হবে। কয় নুক্তা? এক নুক্তা। এই যে আমরা উপরে এক নুক্তা দিয়ে দিলাম। এটার নাম সিন ছিল। এটা বানাতে বলা হচ্ছে ওস্তাদজি শিন। ও, সিনকে শিন বানাতে হলে এখন সহজ ওস্তাদজি, উপরে 3টা নুক্তা দিতে হয়। 3টে নুক্তা এভাবে। স্বাভাবিকভাবেই আমরা যখন 3 নুক্তা বা 2 নুক্তা বলবো, নুক্তা প্রথম 2টা পাশাপাশি,
একটু দেখেন, এই যে পাশাপাশি 2 নুক্তা, উপরে 1 নুক্তা, এভাবেই 3 নুক্তা পাশাপাশি না, কিন্তু যখন 3 নুক্তা বলা হবে তখন আপনি 2 নুক্তা পাশাপাশি দিয়ে উপরে একটা নুক্তা দিয়ে দিবেন। ব্যাস, দেখতেও সুন্দর এবং নুক্তার সংখ্যাও ঠিক হয়ে যায়। দদ বানাবো, সদ আছে, উপরে 1 নুক্তা দিলে ওস্তাদ জি দদ হয়ে যাবে। ত আছে, বানাতে হবে জ। আমরা এখানে জ বানাতে বলা হচ্ছে, উপরে 1 নুক্তা দিলে জ হয়ে যাবে। আইন আছে এই অক্ষরটি, গইন বানাতে হলে কি করতে হবে ওস্তাদ জি? উপরে 1টা নুক্তা দিতে হবে। এখন এটাকে ফা আপনারা তো আগেই পেরেছেন, এখন বানাতে বলা হচ্ছে কফ। এই প্রশ্নের জবাবটা দিতে হলে এখানে কি করতে হবে ওস্তাদ জি? ফায়ের সাথে আরেকটা নুক্তা যোগ করলেই কফ হয়ে যায়। দেখছেন, 2 in 1, কি চমৎকার! 1-এর ভিতর 2, আপনি একই সাথে পড়াগুলো পারছেন। সাথে আর একটি নুক্তা আমরা যোগ করব, হয়ে গেল কফ। এখানে তা আছে, সা বানাতে বলা হচ্ছে ওস্তাদ জি উপরে একটা নুক্তা বসিয়ে দিলেই হবে, ব্যাস। এরপরে এটাকে হা আছে, এই অক্ষরটা এখন হা আছে, এই যে প্রথম কাজ আমরা করেছি যা, কিন্তু বানাতে বলা হচ্ছে তা। ওস্তাদ এটা তো সোজা, উপরে 2টা নুক্তা দিলেই তা হয়ে যাবে। এটা গোল তা, আর একটা হলো লাম্বা তা, যেটা এখানে ছিল আগে, সা বানিয়েছি ওই তাকে। এরপরে আমরা দেখি আর কি আছে, পড়ি ও বাংলায় হরফের উচ্চারণ লিখি। ওহ, চমৎকার! অর্থাৎ উদ্দেশ্যটা ছিল আমার যে আপনি নুক্তাওয়ালা সব হরফগুলো চিনেন কিনা, এই পর্ব 1-এ ছিল সেটা। 2-এ হচ্ছে এখন নুক্তাবিহীন হরফগুলোকে আমরা এখানে আনার চেষ্টা করেছি, আর যেগুলো ওইভাবে সাজানো হয়নি সেগুলো। তো প্রথম হরফ হলো আলিফ, পরেরটার নাম কি হবে ওস্তাদ জি? এটার নাম কাফ। পরের হরফটার নাম বলুন তো একটু ওস্তাদ জি? এটার নাম হবে মিম। এটার নাম কি? আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমি যে বলি এই মাঝখানে প্রয়োজনে আপনি আপনার ল্যাপটপ, কম্পিউটার অথবা মোবাইলে যারা পড়ছেন তারা এই সময় থেমে যাবেন, আগে চিন্তা করবেন যে আমি কি বলতে পারি। যেমন এই হরফটার নাম কি, আপনি এখানে থেমে যান। এরপরে নিজে চিন্তা করুন, আপনি বলবেন এটার নাম লাম। দেখেছো ওস্তাদ যে ঠিক লামটাই বলেছেন কিনা? তাহলে নিজেকে নিজে ধন্যবাদ দিন। এই পৃথিবীতে নিজেকে নিজে যে ধন্যবাদ দিতে পারে সে কিন্তু সুখী মানুষ। এরপরে আসুন, এটা লাম, এরপরে ওয়াও, ব্যাস। এর পরেরটা কি? হামজা। এর পরেরটা ওস্তাদ এটার নাম ইয়া, একটি অক্ষর যার নিচে 2 নুক্তা, এটার নামও ইয়া। যখন যুক্ত হবে না তখন আমরা ইয়াটা এভাবে পাবো। হ্যাঁ, এরপরে এই হরফটার নাম কি হবে ওস্তাদ? এটা তো নুন। শেষ হরফটার নাম কি? এটার নাম ওস্তাদ জি বা। ব্যাস, হয়ে গেল। এই যে মাঝখানে আমি বলছি, আমি বলার আগে আপনি বলুন, এবং নিজেকে নিজে যখন ধন্যবাদ দিবেন তখন সেটা যেন কোনো অহংকার না হয়, বলতে হবে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি পেরেছি। এই যে পারার যে একটা তৃপ্তি তাহলে আপনি অনুভব করবেন। আল্লাহ বলছেন যে তোমরা শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। রেখা টেনে নুক্তা মিলাই, নুক্তা উপরে নাকি নিচে তা বলি। এখানে উপরে নুক্তাগুলো দেয়া আছে, একটা ওই যে প্রথম বক্সের মধ্যে দেখা যাচ্ছে 3 নুক্তা, পরে 1 নুক্তা, এরপর 2 নুক্তা, এরপর 1 নুক্তা 1 নুক্তা। নিচে দেয়া আছে আকৃতিগুলো, মানে বডি। এই আকৃতির সাথে নুক্তা মিলিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করতে হবে। যেমন এখানে বানাতে হবে তা, আমরা দেখতে পাচ্ছি এই যে তা বানাতে হলে উপরের কোন নুক্তাটির সাথে আমরা রেখা টেনে মিল করব, বা কোনটি মিলবে ইতিমধ্যে বলা শুরু হয়ে গেছে, কিন্তু ছোট্টরা বলতেছে এখানে 2 নুক্তা আনতে হবে। আচ্ছা 2 নুক্তা আনবো, কিন্তু ওই নুক্তাটা উপরে নাকি নিচে বসাবো ওস্তাদ? যেটা উপরে বসাবো, নুন বানাতে হলে এখান থেকে কয়টা নুক্তা নিতে হবে ওস্তাদ জি? 1টা নুক্তা নিলে হবে। এটাও নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি, কিন্তু প্রশ্ন হলো নুক্তাটা কোন জায়গায় বসবে, ওপরে নাকি নিচে ওস্তাদ? যেটা ওপরে বসবে নুক্তাটা। এরপরে আমরা সা বানাবো। সা বানাতে হলে এখানের কোন নুক্তাটা আনবো ওস্তাদ? সা বানাতে হলে উপরে 3 নুক্তা আনতে হবে, এই এ, এবং সায়ের এই আকৃতির উপরে 3 নুক্তা দিলেই সা হয়ে যায়। বা বানাবো, কোন নুক্তা আনবো ওস্তাদ? 1টা নুক্তা নিতে হবে, কোথায় থাকবে? নিচে, এই জাস্ট নিচের দিকে আমাদের ইন্ডিকেট করছে। এরপর খ বানাবো, কোথায় নুক্তাটা বসবে ওস্তাদ? নুক্তাটা বসবে ওপরে, 1 নুক্তা দিলে খ হয়ে যায়। এরপরে আরও কিছু পড়া আমরা নিচ্ছি, যেমন জাল। জাল বানাতে হলে কি করতে হবে
ওস্তাদজি এটার উপরে নুক্তা দিতে হবে। কয় নুক্তা? এক নুক্তা। আমরা নিয়ে দেখাই, এই যে জাল হয়ে গেল। এখানে একটা নুক্তা বসালেই জাল হয়ে যায়। আপনি শুধু চিন্তা করুন আর পড়াগুলো নেওয়ার চেষ্টা করুন। ঝা বানাতে হলে কি করতে হবে? ওস্তাদজি এখন তো র আছে, উপরে এক নুক্তা দিলে ঝা হয়ে যায়। এক নুক্তা এখান থেকে নিতে পারি আমরা, এই ঝা। এরপরে শিন বানাতে হলে কি করতে হবে? শিন বানাতে হলে উপরে 3টে নুক্তা দিতে হবে। আমরা 3টে নুক্তা উপরেই বসাই দেবো ইনশাআল্লাহ। এরপরে দদ বানাতে হলে কি করতে হবে ওস্তাদজি? উপরে একটা নুক্তা দিলেই দদ হয়ে যাবে। এখন এটা হা আছে, কিন্তু বানাতে হবে তা। উপর থেকে আমরা কি নিয়ে আসলে তা হবে? ওস্তাদজি যে 2টা নুক্তা আছে না, এই 2টা নুক্তা এখানে বসিয়ে দিলে তা হয়ে যাবে। একটা পড়ার মধ্যে কতগুলো জিজ্ঞাসা থাকে এবং আপনি ওইগুলোর জবাব দিতে পারলে আপনি সাকসেসফুল। এরপরে আসি আমরা আরেকটু গয়ন। ওস্তাদজি গয়ন বানাতে উপরে একটা নুক্তা দিতেই হবে, কারণ এখানে আইন আছে, উপরে একটা নুক্তা গয়ন। এটার ফা বানাতে হলে এই আকৃতিটাকে ফা বানানো যায়, কিন্তু এখনও ফা হয়নি। যখন তাকে নুক্তা দিবেন তখন সে ফা হয়ে আসবে। কিন্তু নুক্তা কোনটা নেব? ওস্তাদজি ফায়ের উপরে একটা নুক্তা দেবো এবং এই ঠিক এই পয়েন্টে একটা নুক্তা বসালেই হবে। এরপরে জ বানাবো। জ বানানোর জন্য কি করতে হয়? ওস্তাদজি জ না, এটা ত আছে, বানাতে হবে জ। উপর থেকে একটা নুক্তা নিয়ে আসলেই হবে ওস্তাদজি, এনে জাস্ট এই পয়েন্টে বসিয়ে দিলে। ইয়া। ইয়া বানাতে হলে কি করতে হবে ওস্তাদজি? 2 নুক্তা আনতে হবে এবং এই 2টা নুক্তা কোথায় বসবে? উপরে নাকি নিচে? ওস্তাদজি এই আকৃতির নিচে বসাতে হবে। এই জন্য নিচের দিকে আমরা অ্যারো চিহ্নটা দেওয়ার চেষ্টা করেছি। ব্যাস। এরপরে কফ। কফ বানাতে হলে কোন নুক্তাটা নিতে হবে? একটা না 2টা? কোনটা আনলে হবে? ওস্তাদজি এখানে কফ বানাতে 2টা নুক্তা নিয়ে উপরে বসিয়ে দিতে হবে। কিন্তু এই আকৃতি কফের দিকে ইঙ্গিত করে, কিন্তু কফ বানাতে হলে 2টা নুক্তা চাই, তাছাড়া হবে না। জিম বানাবো, কি করতে হবে? ওস্তাদ যেটা হা আছে, এখানে আমরা জিম বানাতে হলে এই জায়গায় একটা নুক্তা দিতে হবে। সেটা কীভাবে? এ। ব্যাস, হয়ে গেল জিম। আমি যখন একটা অক্ষর থেকে আর একটা অক্ষর বলি, ফাঁকে আপনি নিজে চিন্তা করে নেবেন যে ওস্তাদজি যে কাজটা করে দিচ্ছেন তার আগেই আমি পারি কিনা, আগেই আপনি অ্যাডভান্স থাকেন। এরপরে হলো কুইজ। একটা কোশ্চেন আমাদের এখানে জানার আছে। ক দিয়ে উচ্চারণ লিখতে হয়, সে হরফ দুটি কি কি? ক দিয়ে লিখতে হয়, প্রথম অক্ষর ক হয়। কি কি ওস্তাদ? একটা হলো কফ আর একটা হলো কাফ। এই দেখেন উত্তর সেটাই হবে। একটা হলো কফ, প্রথমে উচ্চারণটা আমরা গম্ভীর আওয়াজে হয় জিহ্বার গোড়া থেকে, যেন কফ বফলা দিয়ে দেখিয়েছি। আর এটা পাতলা আওয়াজে কাপ, জিহ্বার গোড়ার আরেকটু উপরি ভাগ থেকে উচ্চারিত হয় পাতলা আওয়াজে কাফ। কফ কাফ। আমরা এই 10 বার তিলাওয়াত করব। বলবো আলিফ, বা তা সা, হা জিম খ, দাল জাল, র ঝা, সিন শিন, صاد ضاد، ط ظ، عين غين، فا قاف، কাফ লাম মিম নুন, ওয়াও হা হামজা ইয়া। 2 নুক্তাওয়ালা তা, অর্থাৎ গোলতা নুক্তাওয়ালা ইয়া। আমরা এভাবেই একটা সুর এবং ছন্দ নিয়ে পড়ব। আলিফ, বা তা সা, হা জিম খ, দাল জাল, র ঝা, সিন শিন, صاد ضاد، ط ظ، আইন গইন, ফা কফ, কাফ লাম মিম নুন, ওয়াও হা হামজা ইয়া। গোলতা নুক্তাওয়ালা ইয়া। একেবারে রাউন্ড হয়ে বন্ধুরা বসা। তুমি বলো আলিফ, এর পরের প্যাকেজটা তুমি বলো বা তা সা, এর পরেরটা তুমি বলো হা জিম খ, দাল জাল, র ঝা। গোল হয়ে ফ্যামিলিতে সবাই বসে এখন থেকে এটাই হবে আমাদের জিকির, এটাই হবে আমাদের কোরআন শিক্ষার জন্য। একের পর এক তিলাওয়াত। নুক্তা দিয়ে হরফ তৈরি করি, একেবারে সোজা। কি হরফ বানাবো? এটা বা। ওস্তাদজি নিচে এক নুক্তা দেবো। তা বানাতে হলে কি করতে হবে? দ্রুত বলো। ওস্তাদজি উপরে 2 নুক্তা দিয়ে দিই। এক নুক্তা, 2 নুক্তা। এখানে সা বানাতে হলে কি করতে হবে ওস্তাদজি? 3টা নুক্তা দিতে হবে, এভাবে 3 নুক্তা। এরপরে জিম বানাতে হলে ওস্তাদজি এখানে একটা নুক্তা দিন, ব্যাস। এখানে খ বানাতে হলে কি করতে হয় ওস্তাদজি? উপরে একটা নুক্তা দিয়ে দিই।
এরপরে কি বানাবো? জাল বানাবো। ঝা বানাতে হলে উপরে এক নুক্তা দিতে হবে। যারা বেশি কেলিবার তারা কিন্তু দুইবারই বলে ফেলবে, বলবে এটার নাম সিন। আগে অক্ষরটার নাম বলবে এবং নুক্তা কতটা দিয়ে কাঙ্ক্ষিত হরফটা তৈরি করা যায়। যেমন এটা সিন, উপরে 3 নুক্তা দিলে ওস্তাদ জি শিন হয়ে যাবে। এর পরেরটা এখন আছে সদ, বানাতে হবে দদ, উপরে এক নুক্তা। আছে ত, উপরে এক নুক্তা দিলে জ হয়ে যাবে। গয়েন বানাবো, উপরে এক নুক্তা। ফা বানাতে এক নুক্তা উপরে দিতে হবে। কফ বানাতে হলে কী করতে হবে? ওস্তাদজি উপরে 2 নুক্তা দিতে হবে, কফ হয়ে যাবে। নুন বানাতে হলে কি করতে হবে? ওস্তাদজি উপরে একটা নুক্তা দিতে হবে। তা বানাতে হলে উপরে 2 নুক্তা দিতে হবে। ইয়া বানাতে হলে কি করতে হবে? ওস্তাদজি নিচে 2 নুক্তা দিতে হবে। এই যে নিচে 2 নুক্তা। কুইজ হচ্ছে, জিহ্বার অগ্রভাগ সামনের দাঁতের অগ্রভাগের সাথে লাগিয়ে নরম আওয়াজে উচ্চারিত হয় দুটি হরফ কি কি? আমি কিন্তু প্রথম ক্লাসে সেটা বলেছি। এখন কি কি 2টা হরফ নরম আওয়াজে? জিহ্বার আগা সামনের দাঁতের আগার সাথে মিলিয়ে নরম আওয়াজে কি কি হবে? সা এবং রাল। উত্তর হবে সা এবং রাল। ব্যাস। এরপর রেখা টেনে হরফের সাথে উচ্চারণ মিলাই একেবারে সোজা। আলিফ কোথায় আছে, আলিফ কোথায় আছে মিলিয়ে নিন। এখানে আপনি একেবারে স্ক্রিনটা স্টে করুন, মানে দাঁড় করিয়ে রাখুন। এরপরে নিজে নিজে মিলান, দেখবেন আপনি পারেন। যেহেতু আমাদের তো একটা টাইম, একটা ডিউরেশন, একটা সীমার মধ্যে রেখেই আমরা মূলত কাজ করেছি, যার কারণে আপনি ইচ্ছে করলে এখানে অনেক টাইম নিতে পারেন। বাস আপনার বাচ্চাকে এখানে আপনি দাঁড় করে দিন। এখন বলুন যে আলিফের দিকে কোনটা হবে আলিফ, ও আস্তে করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব আলিফ কোথায়। এরপরে এই 2 পাশেই আমরা স্ক্রিনে চলে আসলো একসাথে, আলহামদুলিল্লাহ। এখন আলিফকে আলিফের দিকে নিন, হাকে হায়ের দিকে, দালকে দালের দিকে, রকে রয়ের দিকে। কাফ, লাম, মিম, ওয়াও। এরপরে হলো আমরা দেখার চেষ্টা করি সিন কোথায় আছে, সদ। উচ্চারণ অর্থাৎ আপনি আরবিটা পড়ুন, আরবির সাথে বাংলার মিল করুন, বাস উচ্চারণটা সুন্দর করে দেখার চেষ্টা করুন, দেখবেন হয়ে গেছে। সদটা কোন দিকে? এইটা কি? এই অক্ষরের নাম কি ওস্তাদ? এটার নাম ত। ওই যে ত আছে আইনটা কোথায়? এই যে উচ্চারণ। এরপরে আছে কি? হা, এই যে হা। হামজাটা কোথায় ওস্তাদজি? এই দিকে, এই যে হামজা। ইয়াটা কোথায়? এই যে। এরপরে নুক্তা দিয়ে হরফ তৈরি করি, একই সংখ্যক নুক্তা। একটা চমৎকার পড়া, এটা খুব মাথা খাটিয়ে জবাব দিতে হবে। আপনাকে বলা হচ্ছে সা বানাতে, তা সা কমন, এই 3 নুক্তা উপরে। আবার শিন বানাতে বলা হচ্ছে 3 নুক্তা। দেখুন এটা কিন্তু আপনার খুব কাজে লাগবে পরবর্তীতে। তাহলে সায়ের উপরেও 3 নুক্তা, শিনের উপরেও 3 নুক্তা, কিন্তু আকৃতিটা কত ব্যবধান আগে সেটা দেখুন। দেখুন আকৃতিটা, এটা হলো শুধুমাত্র এইটা একটা দাগ, জাস্ট একটু অ্যাঙ্গেল করে বাস হয়ে গেল। তার উপরে 3 নুক্তা। আর এটা হলো দাঁত, দাঁত প্রথমে, তারপর একটা পেট, তারপরে উপরে 3 নুক্তা হলো শিন। আকৃতিটার নুক্তার মিল আছে, কিন্তু আকৃতি অনেক অমিল এটার মধ্যে। এরপরে হলো তা, এটা হলো লাম্বা তা যেটা আমরা বলেছি, এটা হলো গোল তা, উপরে 2 নুক্তা। 2 নুক্তা এই দুইটার, কিন্তু পার্থক্য হলো আকৃতির। এটা কপ বানাবো, এখানে ইয়া বানাবো। এখানে এই 4টা অক্ষরই 2 নুক্তা, শুধু নিচে আছে একটা নুক্তা, 2 নুক্তা একটা অক্ষরের নাম ইয়া। কফ, উপরে 2 নুক্তা। ইয়া বানাতে হলে নুক্তা কোথায় দেবো ওস্তাদ? যে নিচে 2 নুক্তা দিতে হবে। এরপরে আমরা বায়ের নিচে নুক্তা, জিম বানাবো, কোথায় নুক্তা দেবো ওস্তাদ? যে এখানে। জাস্ট আমরা পরবর্তী যখন যুক্ত অক্ষর শেখাবো তখন কিন্তু জিমের নুক্তার নিচে, এটা আমরা বলে দেব। এরপরে ফায়ের উপরে নুক্তা, নুনের উপরে 1 নুক্তা, আরও 1 নুক্তা উপরে অল অক্ষর আছে, যেমন জাল, ঝা, খ। জাল বানাতে 1 নুক্তা উপরে, ঝা বানাতে 1 নুক্তা উপরে। এরপরে এটা খ বানাবো, কি করতে হবে ওস্তাদ? যে উপরে 1 নুক্তা দেব। এরপরে জ বানাতে হলে কি করতে হবে? উপরে 1 নুক্তা দিন। দদ বানাতে হলে উপরে 1 নুক্তা দিতে হবে। পড়াটা কত সোজা, তাই না? আচ্ছা, আমরা এটা গয়েন বানাতে চাই, কি করতে হবে? দেখুন পাশে আপনার ছোট্ট নাতিন কিন্তু বলেছে, ক্লাস 1-এ পড়ে অথবা প্লেতে পড়ে, বলে নানা ভাই উপরে 1 নুক্তা দিয়ে দাও। এই যে কুইজ হচ্ছে, হরফের উপরে একটি নুক্তা আছে এমন হরফ সর্বমোট কতটি? এখানে আপনি খুঁজে বের করতে পারেন। উত্তর 8। তো আলহামদুলিল্লাহ, 8টা অক্ষরের উপরে, 8টা অক্ষরের উপরে একটা করে নুক্তা আছে। আমরা বলতে বলতে আজকের পড়ায় এখানেই শেষ হচ্ছে।
আমরা পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। বারবার দেখুন, অনেকবার দেখুন। ওস্তাজ আপনার মোবাইলের মধ্যে অথবা ল্যাপটপে কিংবা কম্পিউটারে অথবা বড় মনিটরে সবাই মিলে দেখার অপার সুযোগ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শিক্ষার আলোয় উদ্ভাসিত হওয়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।